আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত। তো আমি হাজির হলাম কোরআনী আমল দ্বারা ফুল পড়া দিয়ে যে কোনো কাঙ্ক্ষিত ছেলে এবং মেয়ে বশীকরণের একটি পাওয়ারফুল তদবির বা এসএম নিয়ে। তো এই তদবির বা এসএম এর মাধ্যমে কিন্তু আপনারা 100% কাজ করতে পারবেন। তো এখানে হচ্ছে যারা মুসলিম তারা অবশ্যই কোরআনকে বিশ্বাস করেন, কোরআনের আমলকে বিশ্বাস করেন, তো তারাই কিন্তু এই কাজটা করবেন। যারা বিশ্বাস করেন না বা যাদের বিশ্বাস নেই তারা এই কাজটি ভুলেও করবেন না। আর যারা অনেকেই বলেন গুরুজি কমেন্ট করে বলেন ফোন নাম্বার দেন, দেখেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে, স্ক্রিন থেকে নিয়ে আপনারা যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন করতে পারবেন, করে আপনারা যে কোনো পরামর্শ নিতে পারবেন। তো আপনারা বশীকরণের এই গোলাপ ফুল কোন ইসেম দ্বারা বা কোন আয়াত দ্বারা আপনারা পড়বেন সেটি আমি সম্পূর্ণ উন্মুক্ত করে বলে দিব। তো অবশ্যই আপনাদের বশীকরণ করবেন ছেলে বা মেয়েকে করতে হলে কি কি আপনাদের প্রয়োজন হবে বা কি কি করতে হবে। তো দেখুন, মূলত যেই একজন ছেলে হয়তো একজন মেয়েকে পছন্দ করেন বা ভালোবাসেন বা ভালো লাগে, কিন্তু আপনার লাগে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির লাগে না। তো সেই ক্ষেত্রে আপনি ফুল পড়ার মাধ্যমে কিভাবে তাকে বশ করে আনবেন। তো সেখানে বশ করতে হলে অবশ্যই আপনাদের সেই মেয়েকে আগে থেকে চেনা জানা থাকতে হবে, আপনাদের চেনা জানা হতে হবে। যদি চেনা জানা না হয় বা পরিচিত না হয়, সেই ক্ষেত্রে যদি অচেনা লোকের উপরে এই প্রয়োগটি করেন তাহলে কিন্তু কোনো কার্যকারিতা পাবেন না। কেননা সে আপনাকে হয়তো চিনবে না, জানবে না, সে অনেক দূরে থাকে, আপনি অনেক দূরে থাকেন। তার যদি মনের ভিতরে যদি উতাল পাতাল ঢেউ যতই বয়, কিন্তু সে আপনাকে কিন্তু খুঁজে পাবে না, আপনার কন্ট্যাক্টও পাবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কার্যকারী হবে না। আর যখনই আপনাদের চেনা জানা পরিচিত হবে, যখন মনের মধ্যে উতাল পাতাল হবে, ঢেউ হবে, তখন কিন্তু আপনাকে খুঁজে বের করতে পারবে, খুঁজে নিতে পারবে। তো এই জন্য বশীকরণের যে কোনো কাজই করতে যান অবশ্যই পরিচিত লোকের পুরে বশীকরণ কাজ বা চেনা জানা লোকের পুরে বশীকরণ কাজ প্রযোজ্য। যাদের চেনা না জানা না বা এর পূর্বে হয়তো দেখেননি, হুট করে দেখছেন, তাদের পুরে যে কোনো বশীকরণের তন্ত্র মন্ত্র বা টোটকা এটি প্রযোজ্য হবে না বা প্রযোজ্য না। তো অনেকে আছেন যে একজনকে একবার দেখছেন, দুইবার দেখছেন, একটা মেহমানের বেড়া দেখেন, একজনকে দেখছেন, সে আপনাকে চেনেই না, তারপরে করে বসে আছেন। তো এইগুলো করলে হবে না। তো অবশ্যই আপনাদের চেনা জানা ঘনিষ্ঠ হতে হবে, তাদের মধ্যে এসব কাজ প্রযোজ্য হয়। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। আর অবশ্যই আপনারা এই প্রয়োগ বিধিগুলো ভালোভাবে জেনে নেবেন, জেনে নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। প্রয়োগ বিধি যদি ভালোভাবে না জেনে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু কাজের ভালোভাবে ফলাফল পাবেন না। তো এই জন্য অবশ্যই ভালোভাবে জেনে নিয়ে কাজ করবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে কিভাবে করলে খুব সহজে করতে পারবেন সেগুলো আমি বলে দেব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো তার আগে চলুন আমি স্ক্রিনে আপনাদের মন্ত্র বা এসএমটি দেখে দিচ্ছি, নিয়মগুলো পরে বলেছি। চলুন স্ক্রিনে মন্ত্র বা এসএমটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তালাও আলাই ইয়া আতু মুসলিমিন। এই এসএমটি বা এই আয়াতটি আপনারা প্রথমত আগে সিদ্ধি করে নেবেন বা মুখস্থ করে নেবেন। যেমন কোরআনের এগুলো আয়াত সিদ্ধির প্রয়োজন হয়, এগুলো মুখস্থ করে নিলে হয়। মুখস্থ করে নিয়ে আপনারা খুব সুন্দর একটি গোলাপ ফুল, তাজা একটি গোলাপ ফুল নিয়ে আসবেন। বাসি হলে হবে না, অবশ্যই টাটকা হওয়া চাই। একটি সুন্দর টাটকা গোলাপ ফুল নিয়ে এসে সেই গোলাপ ফুলের ভিতরে আপনারা খুশবু লাগাবেন। খুশবু অত আতর বা ঘ্রাণ জাতীয় যে কোনো জিনিস, ফুলের তো ঘ্রাণ আছেই, তারপরেও আপনারা আরও বাইরের কিছু ঘ্রাণ সেই ফুলের সাথে যুক্ত করবেন। যুক্ত করে ওই ফুলের পরে আপনারা সাতবার উক্ত আয়াতটি পাঠ করবেন। 7 বার পাঠ করে ওই ফুলের পরে 3টি ফু দিবেন এবং আয়াতে কারিমা পড়ার শেষে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম, ছেলে হলে বাবার নাম উচ্চারণ করবেন। করে ফুলের উপরে 3টি ফু দিয়ে সেই ফুলটি কাঙ্ক্ষিত ব্যক্তির হাতে দিয়ে দিবেন।
দিয়ে দেওয়ার ফলে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তি যখন নাকে ঘ্রাণ দিবে, ঘ্রাণ নেওয়ার দেখবেন পরপরই কিন্তু তার সেই অ্যাকশন শুরু হতে থাকবে। আর তো আস্তে আস্তে যখন এটা প্রক্রিয়াটা বা এই অ্যাকশনটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু সে আপনাকে খুঁজবে, আপনার সাথে কথা বলবে, আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, আপনার সাথে সঙ্গ নেওয়ার চেষ্টা করবে। বিভিন্ন কিন্তু তার ভিতরে আলামত সৃষ্টি হবে বা সেগুলো আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। তো অবশ্যই এগুলো কাজ আপনারা বৈধভাবে করবেন বা বৈধ কাজে ব্যবহার করার চেষ্টা করবেন, অন্যায় কাজে করবেন না। অন্যায় কাজের জন্য অবশ্যই আমার এখানে কোনোরকম কোনো এজাজত দেওয়া থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।